আসসালামু আলাইকুম। ইজি অফ স্টাডি বাই আব্দুল্লাহ আল আদিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা ভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা ম্যাথের নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আজকে আমরা যে ম্যাথের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো করব এগুলো প্রায় সকলেরই লাগে, সব ক্লাসের জন্য এটা লাগে। তো আমরা ফার্স্টে যেই জিনিসটা লিখছি ওটা হচ্ছে ম্যাজিক নাম্বার। এটা হচ্ছে মৌলিক সংখ্যার মানে স্থানীয় নাম্বারের একটা নাম্বার এটা। তো আমরা এটা ম্যাথে গেলে বুঝতে পারবো। তো এরপর হচ্ছে 100 থেকে যত বড় 798 থেকে তত ছোট কোন সংখ্যাটি, এটার একটা সূত্র দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ক্রমিক সংখ্যা যোগফল সমান, এখানে একটা সূত্র দেওয়া হয়েছে। ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বের করার সূত্র দেওয়া হয়েছে। ক্রমিক জোড় সংখ্যার যোগফল বের করার সূত্র দেওয়া হয়েছে। কতটি সংখ্যা আছে তা বের করার সূত্র দেওয়া হয়েছে। তো এখানে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওই সূত্রর ভিত্তিতে প্রশ্নগুলো। তো এখানে প্রশ্নগুলো আমরা সলভ করা শুরু করি। আপনারা সবাই চাইলে ভিডিওটি পজ করে প্রশ্নগুলো লিখে নিতে পারেন। তো আমাদের অপর পেজে যেহেতু প্রশ্নগুলো আছে, তো আমরা প্রশ্নগুলো এখন আর পড়বো না, ওখানেই পড়বো। 1 নাম্বার ম্যাথে প্রশ্ন দেওয়া আছে 1 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আমরা আগে দিয়ে যে ম্যাজিক নাম্বারটা লিখেছিলাম ওটা হচ্ছে মৌলিক সংখ্যা কয়টি এরকম নির্ণয়ের সূত্র। তো এখানে 1 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এই যে আমরা এখানে নিচে দিয়ে একটা সংখ্যা লিখেছি, এটাই হচ্ছে ম্যাজিক নাম্বার। তো এখানে 1 থেকে 80 পর্যন্ত বলছে না, তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সংখ্যার এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে 20, এটা 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো আমাদেরকে কত বলছে, 1 থেকে 80 বলছে। তো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এতটুকু পর্যন্ত। তো এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে কত হয়। তো সুতরাং মৌলিক সংখ্যা কয়টি, মৌলিক সংখ্যা সমান এগুলো যোগ করলে হয় যোগ করলে হয় 22। তো মৌলিক সংখ্যা কয়টি হয়েছে, 22টি। তো এরপরে প্রশ্ন দেওয়া আছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে যোগ 78 সমান কত। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা যোগফল নির্ণয় সূত্র হচ্ছে সর্বশেষ সংখ্যা ইন্টু এর পরের সংখ্যা। তো এখানে সর্বশেষ সংখ্যা কত, 78, 78 এর পরের সংখ্যা কত, 79/2। তো আমাদের আনসার হবে 78 ইন্টু 79/2 সমান, এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি লিখে দিচ্ছি 3081। তো এরপর হচ্ছে 3 নাম্বার প্রশ্ন 4 যোগ 8 যোগ 12 ... 560। তো আমাদেরকে এটার যোগফল হবে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা 560 মাইনাস 4, কারণ আমাদের একটা সূত্র আছে যে ক্রমিক জোড় সংখ্যা যোগফল। এখানে বলছে কতটি সংখ্যা আছে। হ্যাঁ, তো আমরা কতটি সংখ্যা আছে এটার সূত্র হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ভাগ 2। তো 560 বিয়োগ 4 ভাগ 2, তাহলে আমাদের আনসার আসবে যোগ 1, একটা আছে যোগ 1। সুতরাং আমাদের আনসার আসবে 279টি সংখ্যা আছে এখানে। তো এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 99। এখানে এটা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। তো যতটি সংখ্যা আছে তার হোল স্কয়ার। তাহলে আমাদের যতটি সংখ্যা আছে এটা বের করার জন্য এটা সূত্র হচ্ছে সংখ্যা সমান, আমরা যেহেতু এর আগে একটা ম্যাথ এরকম করছি তো আমরা এটাতে টাইম নষ্ট করে কোনো লাভ হবে না। সংখ্যা সমান শেষ বিয়োগ প্রথম শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা ভাগ 2 যোগ 1 সমান 47। সুতরাং 47 স্কয়ার ইজ ইকুয়াল টু 47 স্কয়ার ইজ ইকুয়াল টু 2209। এখানে কত হবে,
2209 এটা যোগ করলে হবে 2209, কারণ এখানে সূত্র হচ্ছে যতটি সংখ্যা আছে হোল স্কয়ার, তো যতটি সংখ্যা আছে 47টি, এর হোল স্কয়ার হলে হয় এত। তো এরপরে প্রশ্ন হচ্ছে 8 যোগ 10 যোগ 12 যোগ 14 এভাবে করে 180 পর্যন্ত যোগ করতে হবে। তো এটা কিসের সূত্র? এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ক্রমিক জোট সংখ্যার যোগফল। যতটি সংখ্যা আছে বের করার জন্য আমাদেরকে একই ম্যাথ আমরা আবার করতে হবে, শুধু মানে সংখ্যার মানটা চেঞ্জ। তো আমাদেরকে হচ্ছে শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে, ভাগ 2 যোগ 1 সমান এটা কত হবে? 87। তো 87 ইন্টু এর পরের সংখ্যা 87 গুণ 88, এর পরের সংখ্যা কত? 88 সমান, আমরা এখানে বিস্তারিত লিখতেছি না, আমরা পর আচ্ছা যোগফল লিখে দিই। যোগফল 87 ইন্টু 88 ইজ ইকুয়াল টু 7656। তো আজকে আমরা যে ম্যাথগুলো করিয়েছি ওগুলো আশা করি সবারই উপকারে আসবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রামে আপনারা প্রশ্ন করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এছাড়াও যদি আপনারা আগের ক্লাসগুলো করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। এখানে আগের ক্লাসগুলো অধ্যায় আকারে সাজানো আছে, তো আপনারা করে ফেলতে পারেন। তো আমাদের চ্যানেল লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।